কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই দেখো আমি বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছি, মানে বাড়ির ভিতরে ঢুকছি। আর দেখতে বলে যে পুকুর পাড়ে হলো সব এখন মাছ ধরছে। আর ঘরের সব কাজ হয়ে গেছে। আর এই দেখো আম কলসি দিয়েছে মা। মাথায় তেল দিস নি? এই দেখো আম খাচ্ছে। বন্ধুরা, আমি বাজার থেকে এসে জামা কাপড় ছেড়ে নিয়েছি আর নাইটিও পরে নিয়েছি। আর বাজার থেকে এনেছি হলো লেবু, তারপরে ধনেপাতা, শসা, তারপরে খারকোল পাতা, তারপরে হলো গন্ধরাস আরেকটা কি বলে শরবতী লেবু, মানে ফল লেবু নিয়ে এসেছি। মেয়ে আছে, তারপরে হলো আমাদের দুটো মেয়ে আছে, তারপরে তোমাদের দাদাভাই আছে, খেয়ে নেবে ভাত টাত খেয়ে। ফল তো হচ্ছে খেয়ে দিয়েই খেতে হয় না, ভরা পেটে ফল আর খালি পেটে জল, এটা শুনি। আর বাইরে আজকে প্রচুর রোদ্দুর উঠেছে। এই দেখো দেখো পুরো সাদা সাদা লাগছে। আর আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, ঘর গুছানো হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে আজকে। আর এই যে মেয়ে পড়তে বসছে, এই দেখো মেয়ে পড়তে বসছে। আমি বললাম নিচে বসবি, উপরে বসবি না, কেননা বিছানা পুরো গুটিয়ে থুয়ে দেয়, জানো না তো উপরে বসলে। এর জন্য ওকে নিচে বসিয়েছি। আর ওর বাবা উপরে বসে মোবাইল দেখছে। আর ওর বাবাকে মানে এখন গা হাত পা ঘষে দেবো। কেন বলো তো, 3 দিন আজকে নিয়ে 6 দিন, মানে গা হাত। ও খাওনি কেন? কথাকে বলতে তো খাওয়ার পরে ওষুধটাও খায়নি। দেখো 6 দিন হলো গা হাত পা ঘষে না, শরীর ঘষে না। এটা একটা দেখবে একদিন না ঘষলেই কেমন জানি গন্ধ বেরিয়ে যায় গায়ে দিয়ে, ঘামের কেমন একটা। এটা খালি পেটে খাওয়া হয়ে গেছে। এটা আর এটা, এই দুটো। ও বাবা, প্লাস্টিক চলে গেল তো। দাঁড়াও কেন? দেখো আমার চান হয়ে গেছে। চান করে দেখো ভাত বেড়ে নিয়েছি। ডাল এটা কালকের মানে রাতে করা হয়েছিল, ওই ডালটা নিয়েছি। আর শুকনো লঙ্কা নিয়েছি। আর এই যে এটা আজ সকালে ডাঁটা, আলু, মিষ্টি কুমড়া, গাজর দিয়ে তরকারি করা হয়েছিল, ওইটা নিয়েছি। আজকে সকালের তরকারি এটা। আর এই পাঁপড়টা ভাজবো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর আমাদের দুপুরের মেনুতে কি হয়েছে তোমাদের চলো দেখিয়ে দিই। কচুর শাক আর এই যে মাছ।
পাঁপড় ভাজা হয়ে গেছে আর ভাতটা নিয়ে ঘরে চলে যাবো। এখন কয়টা বাজে বলো তো? 12:47 বাজে। এখনও সকালের খাবার খাইনি। সকালের খাবার খাওয়ার জন্য ভাতটা বেড়ে নিয়েছি। দুপুরের খাবার টাইম হয়েই আসছে। লাইটটা অফ করে দিলাম আর দেখো ধোয়া উঠছে মানে তেলের থেকে। বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছিলে যে আমি ভাত নিয়েছি, ভাত খেয়েছি, খাওয়া দাওয়া করে তারপরে রাখি করেছি। রাখি টাখি করে তারপরে থেকে কী হচ্ছে রাখি টাখি করে তারপরে আবার বাবা মা সবার জন্য খাবার বেড়েছি। খাবার বেড়ে আবার তারপরে নিজে অল্প কটা ভাত খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে তারপরে হলো শুয়েছিলাম। এই দেখো এখন পড়ছে মানে বৃষ্টি। এই দেখো আমাদের এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যা লাগেনি এখনও, মানে লাগবে পড়ছে সন্ধ্যা। তা হচ্ছে বৃষ্টি। বৃষ্টি হলে মানে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে। একটা ফ্যানে কাজ মিটে যায়, না হলে খুব যখন গরম পড়ে না দুটো ফ্যানেও কাজ মেটে না, মানে এত গরম লাগে। আর আমরা মানে গ্রামে যখন, আমাদের বাড়ি তো গ্রামে। হ্যাঁ ওই শিল পড়ছে। হ্যাঁ আর কালকে জানো না তো শিল পড়েছিল। আমি মানে টপ 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 করে আওয়াজ পেয়েছি কিন্তু মানে বুঝতে পারিনি যে শিল পড়ছে, এর জন্য মানে বেরোয়নি। কিন্তু তারপরে হলো মানে অনেকের মুখে শুনলাম যে শিল পড়েছে। তাই বললাম শিল পড়েছে, বললো হ্যাঁ মানে বেশ অতিরিক্ত মাত্রায় পড়েনি, পড়েছে অল্প। কই শিল পড়েছে? যা বৃষ্টি তো পড়ছে না, অত পড়ছে কিন্তু মানে মুসুলধারে পড়ছে না। আজকে সবসময় কি শিল পড়বে নাকি? তো ওই আর ওই দেখো উঠান ভিজে গেছে আর ও ভেবেছে শিল পড়েছে, এই জন্য শিল কুড়াতে গেছে। আর বৃষ্টি হলে গাছপালাগুলো মনে হয় প্রাণ ফিরে পায়। এই দেখো এই গাছটাও সবুজ হয়ে গেছে, কালকেও দেখালাম। তারপরে এই যে ওই গাছগুলো মানে সবুজে সবুজ হয়ে গেছে। কি গাছ এটা? কি সব গাছ লাগাচ্ছে আয়না। দেখো এখানে একটা গাছ দেখতে পাচ্ছ, কি গাছ লাগিয়েছে বলো তো? রক্তজবা গাছ। রক্তজবা না, এইটা ঝুমকোলতা। ঝুমকোলতা গাছ লাগিয়েছে আমার মেয়ে। আর একটা কি বানিয়েছে, এই যে লাভস দিয়ে এঁকেছে। আর আমার কি মাজা ব্যথা করে মাঝে, মানে শোয়ার থেকে উঠলেই মাজা ব্যথা করে, জানো না তো কেন কি জানি। আকাশ মেঘলা করছিল কথা। ও এখনো অবশ্য মেঘলা আছে ওয়েদারটা। ওই দেখো পুরো মেঘলা ওয়েদার আছে, আকাশে মেঘ করে আছে এখনো। আর গুড়ি গুড়ি বৃষ্টি অলরেডি পড়ছে। অন্ধকার হয়ে গেছে। দেখো এটা দুধ, মেয়েকে দুধ কাটি এনে দিলাম। মেয়ে সন্ধ্যা দেওয়ার জন্য এখানে বসে পড়েছে। এই যে প্রদীপে সলতাও দিয়ে দিয়েছে। আর এই যে ধূপকাঠিটা তো দেখালে তোমাদের, আমি এনে দিয়েছি। আর ও যখন গঙ্গার জল দেয় মানে এক গাদা করে গঙ্গার জল দেয়, জানো না তো? দুয়ারেই বলো, ঘরের দুয়ারেই বলো, সব জায়গায়। আমি আবার মুছে দিয়েছি দিয়ে, পুরো জল জল হয়ে যায়। আর আমি এই দুধের এটা দেখতে পাচ্ছ যে চা করব, দুধ চা। তো সন্ধ্যা দিক চলো আর আমি রান্নাঘরে যাই। বন্ধুরা আমি চায়ের জল বসিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। চিনি মানে এই প্যাস্টে দিয়ে চিনি আছে। আর এই দেখো চিনির কৌটাতে চিনি শেষ হয়ে যায়, চিনি এনে রাখে না, জানো না তো মা? এটা বলো আর চাই বলো, শেষ হয়ে গেলে এনে রাখবে না। চা তো চাই বলো চিনি বলো, আমরা তো মানে চাটাও তো করি না না, এর জন্য আমরা তো এর মধ্যে খেয়াল করি না যে কী আছে না আছে। আমরা তরকারিতে দেওয়ার সময় স্লাইড একটু দিই,
আর হচ্ছে চা খাইও না, চা করিও না, যখন ভালো লাগে ইচ্ছা করে তখন চা খায়, তাছাড়া চা খায় না। এই যে কদিন তোমাদের দাদাভাই বাড়ি আছে বলে চা খাচ্ছে বলেই তার জন্য চা করছি, নাহলে আমি চায়ের মধ্যে অত থাকি না, জানো না তো। এখন চা পাতা আছে কিন্তু চিনি নেই, চিনি যেটুকুনি ছিল ওই মানে চায়ের জলে দিলাম, জলের মধ্যে। আর লোকদেরকে ওরা চা খায় চিনি এনে নেবে, কেননা আমার সত্যি কথা বলতে আমি চা খাই না তো চিনি মিনি আমার আনতে ভালো লাগে না, কিন্তু মানে মাঝে মধ্যে আনতে হয়। আর চায়ের জল ফুটছে, এর মধ্যে একটু দুধ চায়ের নিয়ে আসে। বন্ধুরা আমার চা করা হয়ে গেছে, আর এই যে বিস্কুট দুটো নিয়ে নিয়েছে, এবার তোমার দাদাভাইকে দিতে যাব। বাবা বন্ধ কর। আর বাইরে নেমেছে মুষলধারে বৃষ্টি। পেলে বন্ধুরা আমি চা করে তোমাদের দাদাভাইকে দিয়ে আসলাম। আর এই দেখো এসে দেখি মেয়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে না দাঁড়া, এই দেখো মেয়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ধূপকাঠি আর প্রদীপ ধরিয়েছে, ধরিয়ে মানে সন্ধ্যা দেখিয়ে মেয়ে পড়তে চলে গেছে। এখন কটা বাজে? এখন 6:22 বাজে। ম্যাডাম চলেও এসছে। আর এখানে মানে মশা কামড়িয়েছিল, হ্যাঁ এই দেখো মশা কামড়িয়েছে। আর ওই দেখো চুলে জল, মানে বৃষ্টিতে ভিজে আসলাম তো এই জন্য। আর ঘরে গরম, বাইরে ঠান্ডা, জানো না তো। ফ্যান চালালে আবার ঠান্ডা লাগছে, আর কেমন একটা ঘোলা ঘোলা টাইপের আসছে ক্যামেরাটা, মুছতে হবে, জানো না তো। তো আমাদের এখানে ঝড় উঠে গেছে পুরো, দেখো জলগুলো ছিটে ছিটে কোথায় আসছে পুরো। কখন থেকে বৃষ্টি নেমেছে এখনো নামার, দেখো পুরো ঝড়ে, বাবা কি জল উঠে এসছে। আমাদের বৃষ্টিতে অতটা ভালো দেখাতে পারছি না, দেখো পুরো জল এসছে ছিটে। সব উড়ে উড়ে এসে পড়ছে দেখো। আর এই দেখো আমাদের এই পাপোশটা পুরো এখানে ছিল। রান্নাঘরে যাবো কি করে এত ঝড় উঠলে, বাবা এই টাইমে ঝড় উঠতে হলো। আমাদের রান্না টান্না হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি, কেননা এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে পুরো উঠানে জল জমে গেছে, জানো না তো। আর এই দেখো পুরো উঠানে জল, আমাদের এই উঠানটায় পুরো জল, জলে জল, অন্ধকার তো অতটা দেখতে পাচ্ছ না, মানে পুরো জলে জল। আর এত ঝড় চালিয়েছিল বলার মতো নেই। আর মানে ঝড়ের মধ্যে রান্নাঘরে এসে মানে আমি আর পূর্ণিমা তাড়াতাড়ি করে রান্না করেছি, শুধুমাত্র মানে টিফিন করে ওদের দিয়ে তারপরে শুধু রান্না মানে রান্নার জোগাড়যন্ত্র করা হয়েছে। আর কালকের তরকারি কাটা হয়েছে, মানে মানে কি বলো তো, মানে করে যাচ্ছি। এই মানে আমাদের যে চালটা আছে দেখতে পাচ্ছ, এই চাল দিয়ে রান্নাঘরে জল পড়ছে, এখানে জল পড়ছে, মানে চারিদিকে রান্নাঘরে জল পড়ছিল। এখন যদি ফোনটা এখানে এনে রাখি, ফোনটাই তো পুরো নষ্ট হয়ে যাবে। এর জন্য আর কোনো ভিডিও শেয়ার করিনি, শুধু মানে তোমাদের যেটা রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। মাংস হয়েছে আলু দিয়ে, আর কুকুরগুলো জলে হচ্ছে গিয়ে হেঁটে বেড়াচ্ছে। আর এই দেখো রুটি হয়েছে। আর এটা হলো ছোট মাম্মামের জন্য করা হয়েছে।
ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আপনার মতন টাটা। আর তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারিনি, কেননা বললামই তো, মানে রান্নাঘরে জল হয়ে গেছিলো। মানে কি বলো তো, ফুটো হয়তো আছে, ওই জল পড়ছে। বৃষ্টি যদি খুব জোরতে বৃষ্টি হয় না আর উল্টাপাল্টা হাওয়া দেয়, তাহলে মানে জল পড়ে রান্নাঘরে প্রচুর পরিমাণে।